আসসালামু আলাইকুম। স্মার্ট গভর্নমেন্ট জব বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যারা তথ্য সংগ্রহকারী বা সুপারভাইজার পদে ফ্যামিলি কার্ড শুমারি 2026-এ আবেদন করছেন, তাদের ভাইবার জন্য যে প্রশ্ন এবং উত্তর সে বিষয়ে আজকে আপনাদের জানাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেন আপনারা খুব সহজে ভাইবার প্রশ্ন উত্তর করতে পারেন। তো এখানে দেখুন, প্রার্থীর যে যোগ্যতাগুলো চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা এখানে 10 মার্ক, পূর্ব অভিজ্ঞতা বিবিএস যদি জরিপে থাকে তাহলে 10 মার্ক, ট্যাব বা স্মার্টফোন চালানোর দক্ষতা 10 মার্ক, সুমার এলাকা সম্পর্কে যথেষ্ট জ্ঞান 10 মার্ক, বাংলা ভাষার দক্ষতা 5 মার্ক, শারীরিকভাবে সক্ষম মানে মাঠে কাজ করতে সক্ষম 5 মার্ক, মোট টোটাল 50 মার্ক এবং ভাইবার মোট 50 মার্ক, টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। তো পরীক্ষাতে আপনাদের ভাইবাতে যে প্রশ্নগুলো করতে পারে আপনাদের সেগুলো আজকে জানাবো। তার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান। তো প্রথমে আজ যে প্রশ্নটি এখানে আছে, নিজের সম্পর্কে কিছু বলুন। আপনার সম্পর্কে ভাইবাতে প্রথমে যে প্রশ্নটি করতে পারে সেটি হলো নিজের সম্পর্কে বলুন। তো এখানে দেখুন আমরা একটি টেমপ্লেট দিয়ে রাখছি, এই টেমপ্লেট অনুযায়ী আপনারা বলতে পারেন। তো টেমপ্লেটে কি আছে, যে স্যার বা ম্যাডাম, আমার নাম, আপনার নাম, আমি এই জেলা, আপনার জেলা এবং উপজেলার নামের বাসিন্দা, আমি কোন পর্যন্ত পড়াশোনা করছেন, পর্যন্ত পড়াশোনা সম্পূর্ণ করেছি, আমি নিজেকে একজন সৎ, দায়িত্বশীল, পরিশ্রমী ও সময়নিষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলেছি, মানুষের সঙ্গে ভদ্রভাবে যোগাযোগ করতে পারি এবং মাঠ পর্যায়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি, তথ্য সংগ্রহকারী হিসেবে সুযোগ পেলে নির্ধারিত নিয়ম মেনে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ করব, তথ্যর প্রয়োজনীয়তা রক্ষা করব এবং সর্বোচ্চ সহায়তা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব। তো নেক্সট যে প্রশ্নটা আছে সেটি, কেন তথ্য সংগ্রহকারী হতে চান? তা আপনি অ্যান্সারে বলবেন, জি স্যার বা ম্যাডাম, দেশের উন্নয়ন পরিকল্পনার জন্য নির্ভুল তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচি সফল করতে এবং প্রকৃত উপকারীভোগী পরিবার শনাক্তকরণে ভূমিকা রাখতে চাই। 3 নম্বর যে প্রশ্নটি সেটি, তথ্য সংগ্রহকারী প্রধান কাজ কি? জি স্যার বা ম্যাডাম, বাড়ি বাড়ি গিয়ে নির্ধারিত প্রশ্নপত্র বা মোবাইল অ্যাপের মাধ্যমে সঠিক তথ্য সংগ্রহ করে তথ্য যাচাই করা, প্রয়োজনীয় সংশোধন করা এবং নির্ধারিত সময়ের মধ্যে তা তথ্য জমা দেওয়া তথ্য সংগ্রহকারী প্রধান কাজ। 4 নম্বর যে প্রশ্নটি বলছে সেটি, ফ্যামিলি কার্ড শুমারি কি? উত্তর, জি স্যার বা ম্যাডাম, ফ্যামিলি কার্ড শুমারি হলো পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ ও যাচাইয়ের একটি সরকারি কার্যক্রম যার মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবার শনাক্ত করে ফ্যামিলি কার্ড কর্মসূচি আওতায় আনা হয়। ফ্যামিলি কার্ড কি? এর উত্তরে আপনি বলবেন, জি স্যার বা ম্যাডাম, ফ্যামিলি কার্ড হলো সরকার একটি পরিবার ভিত্তিক সামাজিক সহায়তা কার্ড যেখানে একটি পরিবার মৌলিক তথ্য সংরক্ষণ করা হয় এবং যোগ্য পরিবারকে একটি বিভিন্ন সামাজিক নিরাপত্তা সেবা প্রদানের ভিত্তিতে তৈরি করা হয়। 6 নম্বর প্রশ্নটি, ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল দর্শন কি? উত্তর, জি স্যার বা ম্যাডাম, ব্যক্তি নয় পরিবার উন্নয়নের মূল একক। ফ্যামিলি কার্ড কার নামে ইস্যু করা হয়? এর উত্তর বলবেন, জি স্যার বা ম্যাডাম, পরিবারের মায়ের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয় যাতে নারীর ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বৃদ্ধি পায়। 8 নম্বর প্রশ্নটি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মিশন কি? উত্তর, জি স্যার বা ম্যাডাম, একটি সম্মিলিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারগুলোকে চিহ্নিত করে তাদের খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও স্বাবলম্বীকরণের সুযোগ নিশ্চিত করা। 9 নম্বর, ভিশন 2030 কি? উত্তর, জি স্যার বা ম্যাডাম, 2030 এর মধ্যে ফ্যামিলি কার্ডকে বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য একটি সর্বজনীন কার্ড হিসেবে গড়ে তোলা। তারপরে বলছে পিএমটি কি? তো এর উত্তরে বলবেন, যে স্যার বা ম্যাডাম, পিএমটি হলো প্রক্সি মিনস টেস্ট। এটি হলো একটি স্কোরিং পদ্ধতি যার মাধ্যমে পরিবারের অর্থ সামাজিক অবস্থা মূল্যায়ন করে প্রকৃত উপকারভোগী নির্বাচন করা। 11 নম্বর প্রশ্ন, ডিএসআর কি? উত্তরে বলবেন, জি স্যার বা ম্যাডাম, ডিএসআর হলো ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি, হলো একটি ডিজিটাল সামাজিক তথ্য ভাণ্ডার যেখানে পরিবার ভিত্তিক তথ্য সংরক্ষণ ও হালনাগাদ করা হয়। 12 নম্বর, ফ্যামিলি কার্ডের প্রধান উদ্দেশ্য কি? জি স্যার বা ম্যাডাম, প্রকৃত অভাবী পরিবার শনাক্ত করে তাদের খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করাই এই ফ্যামিলি কার্ডের মূল উদ্দেশ্য। 13 নম্বর প্রশ্ন, তথ্য গোপনীয়তা বলতে কি বুঝেন?
উত্তর, জি স্যার বা ম্যাডাম, তথ্য গোপনীয়তা হলো সংগৃহীত তথ্য শুধুমাত্র সরকারি কাজে ব্যবহার করা এবং অনুমতি ছাড়া অন্য কারো কাছে প্রকাশ না করা। 14 নম্বর প্রশ্ন বলছে, কেউ তথ্য দিলে তা না চাইলে কি করবেন? উত্তর, জি স্যার বা ম্যাডাম, প্রথমে নিজের পরিচয় দেব, পত্র দেখাবো এবং কর্মসূচির উদ্দেশ্য ভদ্রভাবে বুঝিয়ে বলবো, জানাবো যে তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে। তারপর সহযোগিতা না করলে সুপারভাইজারকে অবহিত করব। 15 নম্বর প্রশ্ন, ভুল তথ্য দিলে কি করবেন? উত্তর, জি স্যার বা ম্যাডাম, ভদ্রভাবে প্রশ্ন করব, প্রয়োজন সংশ্লিষ্ট তথ্য যাচাই এবং সঠিক তথ্য নিশ্চিত করে তবেই লিপিবদ্ধ করব। মাঠ পর্যায়ে কাজ করতে পারবেন? তো জি স্যার বা ম্যাডাম, অবশ্যই পারবা। আমি মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী এবং প্রয়োজন দুর্গম এলাকাতে দায়িত্ব পালন করতে প্রস্তুত। 17 নম্বর, স্মার্টফোন ব্যবহার করতে পারেন? উত্তর, জি স্যার বা ম্যাডাম, পারি। মোবাইল অ্যাপ, ইন্টারনেট, জিপিএস, গুগল ম্যাপস এবং অনলাইন ফর্ম ব্যবহারে আমার অভিজ্ঞতা রয়েছে। যদি প্রশ্ন করা হয় জিপিএস কি? উত্তর, জি স্যার বা ম্যাডাম, জিপিএস এর পুনরূপ হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটি কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয় করতে ব্যবহৃত হয়। 19 নম্বর, সময় মতো কাজ শেষ করতে না পারলে কি করবেন? উত্তর, জি স্যার বা ম্যাডাম, আমি আগে থেকে পরিকল্পনা করে কাজ করি। প্রয়োজন অতিরিক্ত সময় দিলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করার চেষ্টা করব এবং প্রয়োজন হলে সুপারভাইজারকে অবহিত করব। 20 নম্বর, একজন তথ্য সংগ্রহকারী কী কী গুণ থাকা উচিত? জি স্যার বা ম্যাডাম, একজন তথ্য সংগ্রহের সততা, দায়িত্বশীলতা, সময়নিষ্ঠ, ভদ্র আচরণ, নিরপেক্ষতা, তথ্য গোপন রাখার মানসিকতা, ভালো যোগাযোগ দক্ষতা, নির্ভুল তথ্য সংগ্রহ, এই গুণাবলী থাকা প্রয়োজন। 21 নম্বর, দলগতভাবে কাজ করতে পারবে? উত্তর, জি স্যার বা ম্যাডাম, অবশ্যই পারবো। দলগতভাবে কাজ করলে অভিজ্ঞতা বিনিময় হয়, দ্রুত সিদ্ধান্ত সমাধান করা যায় এবং কাজ আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। 22 নম্বর বলছে, যদি কোনো বাড়িতে কাউকে না পান তখন কি করবেন? উত্তর, জি স্যার বা ম্যাডাম, নির্ধারিত সময় অনুযায়ী পরে আবার সেই বাড়িতে যাব। প্রয়োজনে প্রতিবেশীদের কাছ থেকে উপস্থিতির সময় জেনে পুনরায় তথ্য সংগ্রহের চেষ্টা করব। 23 নম্বর, তথ্য সংগ্রহের সময় কোনো বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন? জি স্যার বা ম্যাডাম, তথ্য সংগ্রহের জন্য যে বিষয়গুলো গুরুত্ব দেওয়া হবে তা হলো সঠিক তথ্য সংগ্রহ, তথ্যের গোপনীয়তা রক্ষা, ভদ্র আচরণ, নিরপেক্ষতা বজায় রাখা, তথ্য যাচাই করে এন্ট্রি করা, নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করা। 24 নম্বর, কেন আপনাকে নিয়োগ দেওয়া উচিত? উত্তর, জি স্যার বা ম্যাডাম, আমি একজন সৎ, দায়িত্বশীল, পরিশ্রমী, মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী মানুষের সহজে যোগাযোগ করতে পারি এবং নির্ভুল তথ্য সংগ্রহের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি। 15 নম্বর, যদি কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করে তখন কি করবেন? উত্তর, জি স্যার বা ম্যাডাম, আমি শান্ত থাকবো, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করব, ভদ্রভাবে কথা বলব এবং প্রয়োজনে বিষয়টি সুপারভাইজার বা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবো। কোনো অবস্থায় তর্ক বা অসম্মানমূলক আচরণ করব না। গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন আপনারা সুন্দরভাবে দেখে যাবেন যেন ভাইবা আপনাদের অনেক সুন্দরভাবে হয় এবং আপনারা সকলেই এই সময়তে অংশগ্রহণ করতে পারেন। তো আপনাদের জন্য আরও কিছু সংক্ষিপ্ত এখানে রূপ আছে, আপনারা এটা দেখে নিতে পারেন। এই সংক্ষিপ্ত রূপগুলো আপনাদের এখানে ভাইবা বোর্ডে ধরতে পারে। তো এই ছিল আজকে ফ্যামিলি কার্ড সময় 2026 তথ্য সংগ্রহ ভাইবা প্রশ্নের উত্তর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিচিত জনকে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দিন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।